হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে আপনারা নিয়মিত মজার মজার ভিডিও পাবেন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সাথে সাথে জানতে পারবেন। দার্জিলিং, মেঘে ঢাকা পাহাড়ের শহর। দিনের আলোয় অপূর্ব, কিন্তু রাত হলে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। লোকমুখে শোনা যায়, দার্জিলিংয়ের পুরনো টয় ট্রেনের এক স্টেশন ঘুম স্টেশনে কিছু একটা অদ্ভুত ঘটে। রাহুল আর তার বন্ধু দ্বীপ, দুই ভ্রমণ পাগল তরুণ, তারা ঠিক করলো এবার দার্জিলিংয়ের অজানা রহস্য উন্মোচন করবে। স্থানীয়রা সতর্ক করেছিল, রাত 12টার পর ঘুম স্টেশনের কাছে যেও না, কিন্তু রহস্যপ্রেমী রাহুল এসব বিশ্বাস করে না। রাত তখন সকাল 11:15। চারপাশ ফাঁকা, কুয়াশা ভেসে বেড়াচ্ছে। স্টেশনের একটা পুরনো ঘড়ি ঠিক 12টা বাজতেই বিকট শব্দে বেজে উঠল। হঠাৎ কুয়াশার মধ্য দিয়ে ধোঁয়া বের হতে লাগল। একটা পুরনো টয় ট্রেন এগিয়ে আসছে। দীপ অবাক হয়ে বলল, এই ট্রেন তো 1942 সালে দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে। এটা তাহলে কি? রাহুল কিছু বলার আগেই ট্রেনের দরজা খুলে গেল। ভিতরটা একেবারে অন্ধকার। কৌতূহল বশত রাহুল ট্রেনে পা রাখল, কিন্তু দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। দীপ আতঙ্কিত হয়ে দৌড় দিতে গিয়েও পিছু ফিরে দেখল ট্রেনের জানালার কাছে এক সাদা পোশাকের নারী। তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। সেই নারী ধীরে ধীরে কাঁচে হাত বুলিয়ে এক অদ্ভুত আওয়াজ করছিল। রাহুল চিৎকার করল, আমাকে বের কর দীপ। কিন্তু ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। স্টেশনের কুয়াশার ভিতর মিলিয়ে গেল। পরদিন সকালে স্থানীয় পুলিশ দীপকে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কেউ বিশ্বাস করল না তার কথা। তারা বলল, 1942 সালে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে অনেক যাত্রী মারা গিয়েছিল। আর ট্রেনের এক মহিলা যাত্রী তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে ট্রেনেই প্রাণ হারান। তারপর থেকে রাত 12টায় সেই ট্রেন ফিরে আসে, অভিশপ্ত আত্মাদের নিয়ে। রাহুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলে সে ওই ট্রেনের যাত্রী হয়ে গেছে, কেউ বলে রাত 12টার পর ঘুম স্টেশনে গেলে আজও তার কান্নার আওয়াজ শোনা যায়। আপনি যদি কখনো দার্জিলিং যান, রাত 12টার পর ঘুম স্টেশনে যাবেন না। ট্রেনের আওয়াজ শুনতে পেলে পিছন ফিরে তাকাবেন না।